একবার তোমায় দেখি বর্ষা জাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বর্ষা জাগে একবার তোমায় দেখি একবার তোমায় দেখি বাবু সাদ জাগে একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাজাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমার তোমায় দেখি পারলাম না। আমি বাঁচাতে পারলাম না। হায় ভগবান, এখন আমি কি করি? কোন ক্রমে সত্যবতীকে রক্ষা করতে পারলাম না। বহু চেষ্টার ফলে ওই ভগবানের দয়ায় এই কারাগারের প্রহরী হয়েছিল, কিন্তু আমার চেষ্টাও যে বিফলে গেল। দেখি আমি তাকে রক্ষা করতে পারি কিনা। তবু চেষ্টা করে দেখি আমার সত্যবতীকে আমি রক্ষা করতে পারি কিনা, রক্ষা করতে পারি কিনা। বলো কি সৈনিক, অসম্ভব কথা। মন্ত্রীবর বিষ খেয়ে এখনো সত্যবতী জীবিত, এর কারণ? মহারাজ, নিশ্চয় ওই সত্যবতীর গর্ভ নষ্ট দেখবেন। হ্যালো হ্যালো সত্যবতীর গর্ভ থেকে হ্যালো অবশ্যই মরা সন্তান জন্ম নেবে। তা হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে ঈশ্বর যখন মিথ্যা, তাহলে গর্ব মিথ্যা। এ আবার অসম্ভবের কৃপা। নরোত্তম, এ বিষয়ে তোমার কিছু মনে হয়? আরে কিছুই না রে বাবা, আরে কিছুই না। তবে ওই শাস্ত্রে বলেছে ওই ভগবান বাসুদেব ওই সর্বভূতে অবস্থিত। নরোত্তম, বুঝেছি, ভগবান কারো শত্রু আর কারো মিত্র নন, এই তো। আচ্ছা যাও প্রহরী, ওই ধাত্রীকে বলো গিয়ে সত্যবতীর তাকে যেন ওই সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়, আর ওই সত্যবতীকে বন্দি করে গভীর কাননে নির্বাসন দেওয়া হয়। যাও, বিলম্ব করো না। মনে রাখো, এ আমার আদেশ, অমান্য করলে কাহারও নিস্তার নেই। আমরাও চলে যাচ্ছি, দেখি ভগবানের আদেশ আমার গভীর দল থেকেই কেমন করে সত্যবানের পুত্র বেঁচে যায় আর এই রন্ধের শিল্পকে ধ্বংস
মাধব, জয় বাবা রাধা মাধব। কোথায় কোথায় ধাত্রী, কোথায় ধাত্রী? শীঘ্র চলে এসো। তোমার রাস্তা তো দেরি হয় কেন? কেন আমায় স্মরণ করেছেন মন্ত্রী মশাই? আদেশ করুন মন্ত্রী মশাই। যাও যাও ধাত্রী, সত্যবতীর ছেলেটিকে ওই সাগরের জলে ভাসিয়ে দিবে। বিলম্ব করো না, অবিলম্বে তুমি চলে যাও। এ কি মহারাজের আদেশ? হ্যাঁ, এটি মহারাজের আদেশ। তোমার কি বিশ্বাস হচ্ছে না? অন্যথায় প্রাণদণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা মন্ত্রীবর, আমি তাই করব। নিজের ওই সত্যবতীর সন্তানকে আমি সাগর জলে ভাসিয়ে দেব। মায়ের কাছে আছে কে? তুমি চলে যাও, যাও ধাত্রী। ভারী বিবাদ হলো, এখন কি করি? মহারাজকে না বলে যেতেও তো পারি না। আচ্ছা বলি মহারাজ, এই বালকের 20 বছর বয়সে আপনাকে নিধন করে এই সিংহাসন হবে না, এইটাই জেনে। এ কি সত্য? এ অসম্ভব। সামান্য সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, তবে কি আমি এখন এই সত্যবতীকে হত্যা করব? না না না, তা হতে পারে নাই। সে আমার পরিধানের বস্ত্র ছিঁড়েই বিছানার সজ্জা করে দিয়েছে, আর আমি তাকে হত্যা করব, এ কিছুতেই হতে পারে না। সত্যবানের পুত্র আমাকে নিধন করবে এ আমি বিশ্বাস করি না। কিন্তু তার বহির্ভূত আমি দেখতে চাই সামান্য সত্যবানের পুত্র কেমন করে আমাকে নিধন। কিন্তু সে আমায় আশ্রয় দিয়েছে, আর আমি তাকে হত্যা করি? না না না, হতে পারে না। ওই কে যেন আমায় বলছে, রঞ্জিত সাবধান হয়ে যাও, তবে আর বিলম্ব কেন? কোথায় সেনা সৈন্যগণ, তোমরা ছুটে এসো। আমাকে কেন ডেকেছেন মহারাজ? বলুন বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? আমি উচ্চাপনের আজ্ঞাবাহক সেনাপতি। আপনি যখন যা বলবেন আমি তখন তাই করব মহারাজ। বলুন বলুন, আমাকে কি করতে হবে? নরোত্তম, আরে কি হলো? আরে কি হলো মহারাজ? আরে স্বপ্নে দেখলেন নাকি? শোনো সেনাপতি, বলুন মহারাজ বলুন। এই মুহূর্তে ওই সত্যবতীকে বন্দিনী করে নিয়ে যেতে হবে। ঠিক আছে। ওকে কারাগারে রাখতে হবে। ঠিক আছে, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। আমি অক্ষর অক্ষরে পালন করব। আরে আরে বলি কি মহারাজ, আরে সত্যবতীর অপরাধটাই কি? প্রশ্ন করো না, শুনবে পরে। আগে আদেশ মতো কার্য করো। সত্যবান,